নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বৃষ্টি ভেজা এই ওয়েদারে বাঙালির অতি পরিচিত খুবই ফেভারিট একটা কম্বো, সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর কষা মাংস। এখানে কষা মাংস আমি চিকেন কষা করেছি, আপনারা কিন্তু মাটন কষাও করতে পারেন এই পদ্ধতিতে। আর বাসন্তী পোলাও একদম পারফেক্ট ঝরঝরে কিভাবে করবেন এবং চটজলদি কিভাবে করবেন, কোনোভাবে চাল মাখা বা কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা ছাড়াই বাসন্তী পোলাও হবে একদম পারফেক্ট, সেইভাবেই আমি আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব। এই বৃষ্টি ভেজা দিনগুলোতে বাঙালির প্রথম পছন্দের তালিকার মধ্যে থাকে হচ্ছে খিচুড়ি অথবা এই ধরনের বাসন্তী পোলাও কষা মাংস। খিচুড়ি তো প্রচুর ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার আজকে দেখাবো বাসন্তী পোলাও চিকেন কষার কম্বোটা। চলুন কথা না বাড়িয়ে রান্নায় ফেরা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 650 গ্রাম চিকেন, উইথ বোন চিকেন, লেগ পিস শুধু নিয়েছি, লেগ পিস আর থাই। এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো ভিনিগার। এখানে লেবু থাকলে হাফ লেবুর জুস দেবেন। যারা অনেক সময় দেখেছি চিকেন খেতে পছন্দ করেন না একটা গন্ধের জন্য, এটা যদি আপনি এইভাবে ম্যারিনেশন করে রাখেন লেবু বা ভিনিগার দিয়ে, সঙ্গে এই মশলাগুলো দিয়ে, একদমই গন্ধ পাবেন না। যেমন আমার মা খেতে চায় না, কিন্তু আমি এভাবে রান্না করি বলে আমার মা কিন্তু 2 টুকরো অন্তত খায়। তাই আপনাদেরকে সাজেস্ট করব এইভাবেই করবেন। এইবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর ম্যারিনেশন টাইম দেব, সেটা একদম পারফেক্ট ম্যারিনেশন টাইম, কোনো দরকার নেই 1 ঘন্টা 2 ঘন্টা। এরপর বাসন্তী পোলাও করতে করতে এবং বাকি মশলা করতে করতে অলরেডি কিন্তু আধ ঘন্টা বা 20 মিনিট হয়ে যাবেই। চলুন এবার চালটাকে কিভাবে প্রিপারেশন করি, মানে রেডি করি, সেটা দেখিয়ে দিই। দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব একটা কাপ। এটা হচ্ছে আমার 1 কাপ 250 গ্রাম। এখানে আমি 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও খেতে দারুণ হয়। আপনারা কিন্তু বাসন্তী পোলাওটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, কিন্তু পার্সোনালি আমি এই পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে খেতেই বেশি পছন্দ করি। 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে 3 থেকে 4 বার রগড়ে রগড়ে ডলে ডলে পরিষ্কার করে নেব, কারণ প্রচুর নোংরা থাকে এই চালে। দেখুন চালটা আমার ধোয়া হয়ে গেছে। এইবার কি করতে হবে চলুন দেখিয়ে দিই। সেম বাটিটাই আমি নিয়ে নিয়েছি। এবার ভাবছেন চাল কোথায়, আমি একটা ঝাঁঝরির মধ্যে চালটাকে নিয়ে নিয়েছি। এবার ভালো করে চতুর্দিকে একটুখানি ছড়িয়ে দিতে হবে, আর এটাকে রেখে দিতে হবে ফ্যানের তলায়। ততক্ষণে চিকেন কষাটা আপনি করে নেবেন যেভাবে আমি করব। আর সেই মুহূর্তে এই চালটা একদম ঝরঝরে হয়ে যাবে, মানে জলটা ছেঁকে নিচে পড়ে যাবে এবং ফ্যানে সুন্দরভাবে শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে যাবে। এতে আর চালের মধ্যে কোনো মাখামাখি কিছু করতে হবে না, যেটা আদা বাটা থেকে শুরু করে ঘি, গরম মশলা বা যে কোনো ধরনের মশলা যেটা মাখেন, হলুদ, কিচ্ছু মাখতে হবে না, হাতি দিতে হবে না, নোংরাও হবে না। কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে ফ্যানের তলায় রেখে দিয়ে চলুন এবার একটা মশলা বানিয়ে দিই চিকেনের জন্য। নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং বীজটাকে ফেলে দিয়েছি। দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, ছোটো সাইজে 10-15 কোয়া দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো 6টা ঝাল লঙ্কা। এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল, এবং এইভাবে বাসন্তী পোলাওর সঙ্গে এই ওয়েদারে ঝাল ঝাল কষা মাংস অনবদ্য লাগে। খুব সামান্য একটু জল দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে, একদম মিহিভাবে করে নিয়েছি। এইবার চলুন কীভাবে রান্না করি দেখিয়ে দিই। মাংস রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এইবার দিয়ে দেবো এইখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে খুব সামান্য পরিমাণে একটু হলুদ ছড়িয়ে দেবো। কারণ কি,
এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের আলু টুকরো করে, কারণ আমি আলুটাকে নুন হলুদ দিয়ে মাখাইনি। এইবার এই আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে এই তেলের মধ্যে লাল লাল করে। এটা কিন্তু চন্দ্রমুখী আলু, তাই একটু লাল লাল করে না ভাজলে মাংসের মধ্যে গলে যাবে। আর ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি লবণ। এইবার আলুটাকে ভালো করে ভেজে নেবো এই লবণ আর হলুদ দিয়ে। উল্টে পাল্টে আলুটাকে সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এক এক করে তুলে নেবো তেল থেকে। আলুটা তুলে নিয়েছি, এবার ফ্লেমটা লো করে দিয়েছি। এইবার এক একটা করে ফোড়ন দেবো। প্রথমে দেবো দুটো চেরা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দু টুকরো দিয়ে দেবো দারচিনি, 4টে দিয়ে দেবো লবঙ্গ, দিয়ে দেবো 6টা সবুজ এলাচ। ভালো করে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। অত্যাধিক পেঁয়াজ আমি এখানে ব্যবহার করব না, নর্মাল গা মাখা মাখা একটা গ্রেভি তৈরি হবে, তার জন্য পেঁয়াজ বুঝে শুনে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে সুন্দরভাবে হালকা সোনালি কালার করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু ভাজতে হবে। অনেকের কি হয়, পেঁয়াজ মাংসের ঝোলের মধ্যে ভেসে থাকে। কেন ভেসে থাকে? অত্যাধিক ভেজে ফেলেন বলে। এই মোমেন্টে যদি আপনি অন্যান্য মশলা দিয়ে কষান, পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে গলা শুরু হবে। যদি অত্যাধিক ভেজে ফেলেন তাহলে কিন্তু ঝোলের মধ্যে গলতে চায় না, এর জন্যই পেঁয়াজগুলো ভেসে থাকে। এইবার দিয়ে দেবো এর মধ্যে মশলার পেস্টটা যেটা তৈরি করে রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো খুবই সামান্য একটুখানি লবণ, কারণ মাংসতেও লবণ ছিল, আলু ভাজলাম সেখানেও লবণ, তাই খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে। এইবার এখানে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। এইবার মশলাটাকে ভালো করে মিক্স করে কষতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষুন। যত ভালো করে কষবেন তত ভালো কিন্তু খেতে হবে মাংস। অলরেডি কষতে কষতে দেখুন তেল ছেড়ে এসেছে। এইবার আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। আমি আর ফেটিয়ে রাখিনি। টাইম ওয়েস্ট না করে চটজলদি কীভাবে রান্না হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবার দইটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো শুরু করবেন ভালো করে, যাতে ফেটে না যায়। ভালো করে মিক্স করে নিয়েছি এবং ভালো করে কষে নিয়েছি যে তেলটা বেরিয়ে এসেছে। এই মুহূর্তে দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেন। অলরেডি 20 মিনিট কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে চিকেনের। চিকেনটা দিয়ে ভালো করে কষতে হবে, মিক্স করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা। সবসময় আপনাদেরকে বলেছি ডিম, মাছ, মাংস যখনই রান্না করবেন গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার সাথে সাথে এইভাবে কষানোর সময় একটু গরম মশলা দিয়ে কষবেন, স্বাদ হয় অনবদ্য। অবশ্যই ট্রাই করবেন, বারবার একই কথাই বলি আপনাদেরকে। মনের সুখে এবার চিকেনটা কষুন। যত ভালো করে কষবেন তত ভালো কিন্তু খেতে হবে, মশলা ভেতর অবধি ঢুকবে। দেখুন টানা 5-7 মিনিট কষে নিয়েছি, তেলটা দেখুন কিভাবে ছেড়ে বেরিয়ে এসেছে চিকেন থেকে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে চিকেনের সাথে একসাথে মশলায় ঠিক 1 থেকে 2 মিনিট একটু ভালো করে কষে নিন, তাহলে কিন্তু মশলাগুলো আলুর মধ্যেও ঢুকে যাবে। এইবার ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ মতো জল। এর থেকে বেশি কিন্তু আর দেবো না, 250 ml জল, কারণ চিকেন থেকেও কিন্তু জল ছাড়বে। ঠিক জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এইভাবেই রেখে দেবো, যাতে আলু আর চিকেন সুসিদ্ধ হয়, প্লাস সব মশলা সুন্দরভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন কিভাবে জলটা কতটা পরিমাণে বেড়ে গেছে, চিকেন থেকেও কিন্তু জল ছেড়েছে। এবার ভালো করে মিক্স করে দিন একটু হালকা হাতে। চিকেন যে নরম হয়েছে দেখুন, চিকেনের লেগ পিসটা দেখলেই বুঝতে পারবেন যে লিগামেন্ট থেকে কিন্তু ছিঁড়ে বেরিয়ে এসেছে। আর আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন, খুন্তি দিয়ে কাটতে দুফালা হয়ে গেল, তার মানে সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকি যেটুকু সুসিদ্ধ হওয়ার থাকবে এই গরম ঝোলের মধ্যে রেখে দিলেই কিন্তু ঢাকা দিয়ে একদম প্রপার সুসিদ্ধ হবে। ঝোলটা এবার টেস্ট করে দেখে নেবেন কি লাগবে কি লাগবে না। যদি সব ঠিক থাকে তাহলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এইভাবে রেখে সাইডে করে দিন। এইবার চলুন বাসন্তী পোলাওটা করে নেওয়া যাক। বাসন্তী পোলাও করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি।
এইবার এই একটা প্যানের মধ্যেই কীভাবে বাসন্তী পোলাও করব সেটাই আপনাদেরকে দেখাবো। 1 পট বাসন্তী পোলাও। অনেকে তো 1 পট চিকেন রাইস খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, আমি করব 1 পট বাসন্তী পোলাও, তাও আবার একদম ঝরঝরে, মানে এতটাই ভালো ঝরঝরে হবে বাড়ির লোকেরা পর্যন্ত, যারা মানে বাসন্তী পোলাও মানে অনেক ঝামেলা করে বানান, তারা পর্যন্ত ইজিলি তৎক্ষণাৎ বানাতে পারবেন। এটা হচ্ছে একদম ইনস্ট্যান্ট রেসিপি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য একদম পারফেক্ট, কিন্তু তাদের কোনো ঝামেলাই থাকবে না। এইবার দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার আগে আমি প্রথমে 2টো দারচিনি দিয়ে দেবো, 3 টুকরোও দিতে পারেন ছোটো বড়ো মিলিয়ে। 7টা সবুজ এলাচ দিয়ে দিলাম, 5-6টা দেবো লবঙ্গ। ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে এবং গন্ধটা সুন্দর বেরোবে, তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। এইবার দেবো কিছুটা পরিমাণে কিশমিশ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভাঙা মানে আধ ভাঙা কাজু। আপনারা যতটুকু পছন্দ করবেন পোলাওয়ের মধ্যে ততটুকুই দেবেন। কাজু কিশমিশটাকে ভালো করে একটু লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে রেখে ভেজে নিন। হালকা লাল লাল হয়ে আসবে কাজুটা, আর দেখবেন কিশমিশগুলো বেশ ফুলে ফুলে উঠছে। সেই মোমেন্টে এগুলোকে সাইড করে দেবেন প্যানের, আর যেদিকে তেল বা ঘিটা থাকবে সেখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটাকে একটুখানি ঘি আর তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে সব একসাথে একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে জল ঝরিয়ে শুকিয়ে রাখা চালটা। দেখুন আমি চালটা ফেলছি প্যানের মধ্যে, কতটা ঝরঝরে হয়েছে শুকিয়ে গিয়ে। আশা করি বুঝতে পারছেন, কোনো ঝামেলা নেই, এইভাবেই কিন্তু করবেন। দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে আর ফোড়নের সঙ্গে এবং বাকি সব কিছুর সঙ্গে একসাথে মিক্স করে দিতে হবে। এবার বাসন্তী কালারের জন্য আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে এইবার মিডিয়াম ফ্লেমে ভালো করে চালটাকে ভাজুন। চালটা দেখবেন একটু স্ফটিকের মতো কালার আসবে এবং চিট চটচর করে আওয়াজ হবে, মানে ভাজাটা হচ্ছে। যখন দেখবেন ঝরঝরে হয়ে গেছে আর চটচর করে আওয়াজ হচ্ছে, খুন্তি দিয়ে ওপর থেকে নিচে ফেললে একটা দানা আরেকটার সঙ্গে লাগছে না, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে জল। কতটা দেবেন? যে কাপ মেপে আপনি 2 কাপ চাল নিয়েছেন সেই কাপ মেপে দেবেন 3.5 কাপ জল। 3.5 কাপ জল এখানে আমি অ্যাড করে দিলাম। এবার বলতে পারেন ডবল কেন নিলাম না, যেহেতু গোবিন্দভোগ চাল আর একদম পারফেক্ট ঝরঝরে হতে হবে। অনেকের ডবল কাপ জল নিলে অনেক সময় গলে যায়, টাইমটা ঠিক করে অ্যাডজাস্ট করতে পারেন না বলে, কিন্তু এক্ষেত্রে একদম পারফেক্ট হবে। পরপর দেখতে থাকুন, আপনাদের রান্না করতে অসুবিধাও হবে না। হ্যাঁ, তবে বলে রাখি, বাসমতি চালের পোলাও করলে কিন্তু অ্যাকুরেট ডবল কাপ জল দিতে হবে। এবার জলটা দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে দিলাম। এইবার হাই ফ্লেমে ফোটাবো, টকবক করে ফোটাতে হবে। দেখুন জলটা একদম হাই ফ্লেমে টকবক করে ফুটছে। এই মোমেন্টে দিয়ে দিতে হবে চালের পরিমাণ বুঝে লবণ। কতটা লবণ সেটা আপনারা কিন্তু বুঝে শুনে দেবেন। এবার লবণ দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে ফুটাতে থাকবো। দেখুন কন্টিনিউ ফোটাতে থেকেছি, নুন দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন দেখবেন জল শুকোতে শুকোতে চালের ভেতর থেকে বুদবুদ করে বলক আসছে ফুটো হয়ে হয়ে, দেখুন আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি, এরকম হচ্ছে, সেই মোমেন্টে ফ্লেমটা লোতে দিয়ে দেবেন। তারপরে ওপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটুখানি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। এইবার ঢাকাটা চাপা দিয়ে এইভাবে লো ফ্লেমে 10 মিনিট রেখে দিতে হবে, টানা 10 মিনিট লো ফ্লেমে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকাটা তুললাম, দেখুন 1 ফোঁটা কিন্তু জল নেই। এইবার খুব সাবধানে নিচের চাল ওপরের দিকে আর ওপরের চাল নিচের দিকে করে দেবেন, উল্টে পাল্টে দেবেন। করে দেওয়ার পর একটুখানি রাইস মুখে খেয়ে দেখবেন যে লবণ আর চিনির পরিমাণটা কেমন আছে। যদি এখানে কম বেশি থাকে অ্যাডজাস্ট করে নেবেন। এইবার ভালো করে সুন্দরভাবে একটুখানি ফ্ল্যাট করে দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে দেবেন। অফ করে দেবেন, আবারও বলছি অফ করে দিয়ে এইভাবে দমে রেখে দিন 15 থেকে 20 মিনিট। একদম প্রপার ঝরঝরে রাইস তৈরি হয়ে যাবে সেট হয়ে গেলেই, আর একটু ঠান্ডা হয়ে গেলে। ঠিক 20 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এই রকম ঝরঝরে বাসন্তী পোলাও, তাও
কোনো ধরনের ঝামেলা ছাড়া এইভাবে যদি বানিয়ে খান, বাড়ির লোকেরা আঙুল চেটে খাবে, সঙ্গে ঝাল ঝাল কষা মাংস। দেখুন হাতে নিয়ে দেখাচ্ছি, একদম কিন্তু ঝরঝরে হয়েছে, একটা দানা আর একটা দানার সঙ্গে মিশে নি। যত এটা ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হবে। আর দ্বিতীয় কথা, আঙুলে দিয়ে চেপে দেখে নিন যে ভাতগুলো সুন্দরভাবে নরম হয়েছে কিনা। দেখুন একদম পারফেক্ট কিন্তু গলে যাচ্ছে আঙুল দিয়ে চিপলেই। ভালো লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। আপনারাও পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আর ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।